গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোলমেট রিতেশনা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো অ্যান্ড আমরাও ভীষণ ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে মাই সামার স্কিন কেয়ার রুটিন। তো গরমে আমি কীরকম ত্বকের পরিচর্যা করি সেইটা নিয়েই আজকের ব্লগটা আমি করছি। তো আমার স্কিন টাইপ হচ্ছে অয়েলি সেন্সিটিভ। তো আমি আজকে যে ভিডিওটা করব সেটা শুধুমাত্র অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য, তার সাথে সাথে কম্বিনেশন স্কিন যাদের আছে তারাও কিন্তু খুব উপকৃত হবে। বাট যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু আমি একটা আলাদা ব্লগ নিয়ে আসব। তো যাই হোক, আজকের ব্লগটাকে এখান থেকে শুরু করি। তো প্রথমেই বলি যে আমার অয়েলি সেন্সিটিভ স্কিন, অ্যাকচুয়ালি আমার পিম্পল অ্যাকনের খুব সমস্যা রয়েছে। তো খুব গরম পড়লে, যেরকম এখন খুব এক্সেসিভ হিটওয়েভ চলছে, তো এই সময় কিন্তু পিম্পল অ্যাকনে এগুলো ব্রেকআউটস হওয়ার কিন্তু অনেক চান্সেস থাকে। তো সেই কারণে এই সময় আমাদের স্কিন কেয়ার রুটিনটা কিন্তু একটু অন্যরকম হওয়া উচিত। এবং আমরা জানি না, আমরা বুঝতে পারি না যে আমাদের স্কিন টাইপটা যেরকম তাতে কি কি প্রোডাক্টস যাবে। আমিও কিন্তু অনেক প্রোডাক্টস ইউজ করেছি, বাট কোনো কিছু হেল্প আমি প্রথম দিক থেকে পাইনি। বাট এখন আমি যে প্রোডাক্টসগুলো ইউজ করছি 2-3 মান্থস ধরে, তাতে কিন্তু আমার স্কিন টাইপটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ক্যামেরাতে যে আমার স্কিনে কিন্তু পিম্পল অ্যাকনের সমস্যা বেশ অনেকটাই কমেছে। তো যাই হোক, আমি যে যে প্রোডাক্টসগুলো ইউজ করি সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাবো এবং রেকমেন্ড করব যে তোমরা যারা ব্লগ দেখছো তাদেরও যদি এরকম কারুর অয়েলি সেন্সিটিভ বা কম্বিনেশন স্কিন থেকে থাকে, তারাও যদি এই প্রোডাক্টসগুলো ইউজ করো তাহলে কিন্তু খুব হেল্পফুল হবে। তো যাই হোক, প্রথমে আমি যে প্রোডাক্টসটা ইউজ করি সেটা আমি বলি ফেস ওয়াশ দিয়ে শুরু করি। কারণ আমাদের মনে রাখতে হবে যে সিটিএম কিন্তু রোজ মানে এভরিডে সিটিএম কিন্তু ফলো করা উচিত, অর্থাৎ ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। তো স্কিনটাকে প্রথমে ভীষণ ক্লিন রাখা দরকার। তো ক্লিন রাখার জন্য আমাদের যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে কোনো একটা ফেস ওয়াশ বা ক্লিনজার ইউজ করতে হবে। তো আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাক্স গ্লোয়ের পাপায়া ফেস ওয়াশ, ম্যাক্স গ্লোয়ের পাপায়া ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটাতে হচ্ছে রিমুভ ব্লেমিশেস অ্যান্ড ডেড স্কিন সেলস। এবং সত্যিকারের এই ফেস ওয়াশটা আমি ইউজ করার পরে কিন্তু ভীষণ বেনিফিটেড হয়েছি। আমি 2 রকমের ফেস ওয়াশ ইউজ করি যখন আমার যেটা মনে হয়, বাট দুটো ফেস ওয়াশই কিন্তু আমার স্কিন টাইপের জন্য কিন্তু ভীষণ হেল্পফুল। তো এইটার প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিই। এই প্রাইসটা হচ্ছে অনলি 60 রুপিস, অনলি 60 রুপিস। এইটুকুনি একটা ফেস ওয়াশ, অনলি 60 রুপিস। বাট তোমরা ভাবতে পারবে না যে এই ফেস ওয়াশটা কতটা হেল্পফুল। আরেকটা যেটা ফেস ওয়াশ আমি ইউজ করি সেটাও হচ্ছে ভীষণ ভালো, সেটা হচ্ছে বায়োটিকের ফ্রুট ব্রাইটনিং ফেস ওয়াশ, বায়োটিকের ফ্রুট ব্রাইটনিং ফেস ওয়াশ। এটা কিন্তু অ্যাডভান্সড আয়ুর্বেদাতে রয়েছে এবং এই ফেস ওয়াশটাই কিন্তু আমার স্কিন সত্যিই খুব ব্রাইট হয় এবং পিম্পল অ্যাকনে কিন্তু কোনো ব্রেকআউটস হয়নি এবং ভীষণ স্কিনটা সফট থাকে। তো আমরা গরমে চাই যে আমাদের স্কিনটাকে হাইড্রেটেড যাতে বেশি পরিমাণে রাখা যায়, সেই কারণে আমাদেরকে জল বেশি পরিমাণে খেতে হয় এবং স্কিন কেয়ারটাও কিন্তু সেই রকম অর্থেই করতে হয়। এটার প্রাইস রয়েছে 205, অনলি 205। তো এইটার 150 ml রয়েছে এবং এটা 205 রুপিস। এবং এত কম, মানে এত রিজনেবলের মধ্যে এত সুন্দর একটা প্রোডাক্ট। এবং দুটোই ফেস ওয়াশ তোমরা 2 রকমই ইউজ করতে পারো যখন যেটা মনে হবে। আমি যেটা করি, তো সত্যি তোমরা খুব বেনিফিটেড হবে। তারপরে আসছে ক্লিনজিং এর পরে টোনিং, যেটা কিন্তু স্কিনের জন্য খুব দরকার। আমরা শুধু স্ক্রাব করে নিলাম তাহলেই আমাদের স্কিন হচ্ছে সপ্তাহে একবার স্ক্রাব করে নিলাম কি 2 বার স্ক্রাব করে নিলাম, তো সেটা শুধু করে নিলেই কিন্তু হয় না, প্রপার প্রত্যেক দিন ওই সিটিএমটাকে ফলো করতে হয়। তো আমি টোনিং মানে টোনার হিসেবে যেইটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট। এটাও কিন্তু ম্যাক্স গ্লোয়ের
লেমন কেয়ার লোশন, ম্যাক্স গ্লোয়ের লেমন কেয়ার লোশন। তো এটা অয়েল ফাইটিং ফর্মুলাতে রয়েছে। এটা হেল্প স্ট্রেটস, অ্যাকনে অ্যান্ড পিম্পলস, মানে একদম আমার স্কিন টাইপের জন্যে। এবং এইটা যখন তোমরা অ্যাপ্লাই করবে, এটা কিন্তু ওরকমভাবে ওই স্কিনে রাব করা যাবে না, জাস্ট স্প্রে করে কিন্তু মানে 2 to 3 মিনিটস একটু ওয়েট করতে হবে, তাহলে স্কিনের সাথে এটা অ্যাবজর্ব হয়ে যাবে এবং ভীষণ ঠান্ডা একটা ফিল হয় স্কিনে। যেহেতু এখানে লেমন আছে, খুব ঠান্ডা একটা ফিল হয়। এবং আমরা সবসময় জানি যে স্কিনকে যত ঠান্ডা রাখবো তত কিন্তু স্কিনে পিম্পল, অ্যাকনে এগুলোর কিন্তু সমস্যা হবে না। এইটার প্রাইসটা আমি বলে দিই, এইটার প্রাইস আছে অনলি 99, অনলি 99। সত্যিকারের ভাবাই যায় না যে এত কম একটা প্রাইসে এত সুন্দর একটা প্রোডাক্ট পাওয়া যায়। তো তোমরাও চাইলে কিন্তু ম্যাক্স গ্লোয়ের এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। এরপরে আসছে ময়শ্চারাইজিংটা তো মাস্ট। এবং ময়শ্চারাইজিং হিসেবে আমি যেটা ময়শ্চারাইজার ইউজ করি সেটাও দুটো ইউজ করি, বাট এটা কিন্তু অ্যাভনের ইউজ করি। এটাও ভীষণ রিজনেবল। একটা হচ্ছে অ্যাভন ন্যাচারাল ফেস কেয়ারের হচ্ছে গ্লোয়িং সানফ্লাওয়ার অ্যান্ড নিম। এটা কিন্তু আমার স্কিনের জন্য একদম সুইটেবল। আর ড্রাই স্কিনের জন্য কিন্তু আর একটা অ্যাভনের ক্রিম রয়েছে, যেটা ভিডিও আমি পরে নিয়ে আসছি তোমাদের কাছে। তো এটার আগে প্রাইসটা বলে দিই, 169 অনলি। বাট এটা যখন আমি নিয়েছি, এটা কিন্তু আমি অনেকটাই অফারেই পেয়েছি। তো তোমরা চাইলে কিন্তু অ্যাভনের এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। এরপরে আর একটা ময়শ্চারাইজার, আমার কাছে 2 রকম ময়শ্চারাইজার আছে আমার স্কিন টাইপ অনুযায়ী, অ্যাভনেরই। এবং আমার যখন যেটা মনে হয় ওই ফেস ওয়াশের মতন কিন্তু আমি ময়শ্চারাইজারটা ইউজ করি। আর একটা যেটা ময়শ্চারাইজার আছে আমি ইদানিং ভীষণ ইউজ করছি, সেটা হচ্ছে অ্যাভন ন্যাচারালস ফেস কেয়ারের রোজি গ্লো রোজ ময়শ্চারাইজার। এটা কিন্তু শুধু ময়শ্চারাইজার নয়, এটা ডে ক্রিমও, প্লাস এতে SPF 15 রয়েছে। তো তোমরা যদি ডে ক্রিম হিসেবে ইউজ করো সেটাতেও ইউজ করতে পারবে, এবং যদি তোমাদের বাইরে টুকটাক বেরোনোর থাকে তাহলে কিন্তু এটা স্কিনে অ্যাপ্লাই করে কিন্তু তোমরা বেরোতে পারবে, কারণ এখানে SPF 15 রয়েছে। আর এইটার প্রাইসটা আমি বলে দিই, 299 অনলি। এটা 299 রয়েছে। এবং এটাও কিন্তু ভীষণ একটা রিজনেবল প্রোডাক্ট। এবং আমি কিন্তু এইটাও কিন্তু খুব মানে অফারেই পেয়েছি। অ্যাভনে সবসময় একটা অফার চলতে থাকে, তো আমি কিন্তু এগুলো অফারেই পারচেস করি। তো তোমরাও কিন্তু চাইলে অ্যাভনের এই প্রোডাক্টটা ইউজ করতে পারো। ভীষণ গ্লো করে স্কিনটা, এবং সত্যি অয়েলি অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট। আর একটা প্রোডাক্ট, এটা তো আমি দেখালাম যে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। এবং এখানে এই রোজি গ্লো রোজ ডে ক্রিম যেটা ময়শ্চারাইজার, এইটা বাদে বাকি 3টে প্রোডাক্ট যেটা আমি প্রিভিয়াস দেখালাম, এই 3টে কিন্তু তোমরা নাইটে অ্যাপ্লাই করতে পারো। নাইটেও তো স্কিন কেয়ার দরকার, CTM নাইটেও কিন্তু ফলো করা দরকার। তো নাইটে কিন্তু CTM হিসেবে তোমরা 3টে প্রোডাক্ট ইউজ করতে পারো। আর একটা যেটা আমি নাইটে ইউজ করি, আমি নাইটে ময়শ্চারাইজার ইউজ করি না, আমি ক্লিনজিং হিসেবে ফেস ওয়াশ অ্যাপ্লাই করি, তারপরে টোনিং হিসেবে অ্যাস্ট্রিনজেন্ট ইউজ করি, তারপরে ইউজ করি একটা সেরামটাও কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। এবং আমি যে সেরামটা ইউজ করি সেটা হচ্ছে, দেখো, লোটাস প্রফেশনালসে রেটেমেন। ওকে, এটায় রয়েছে প্ল্যান্ট রেটিনল, ভিটামিন সি। আমরা জানি ভিটামিন সি হচ্ছে স্কিনকে ভীষণ ব্রাইট করে। তো এখানে ভিটামিন সি যেহেতু রয়েছে, এটাও কিন্তু স্কিনকে ভীষণ ব্রাইট করে। এবং এইটা হচ্ছে ফ্রি ফ্রম সালফেটস, প্যারাবেন, আর্টিফিশিয়াল
ফ্র্যাগনেন্স অ্যান্ড কালার্স, এবং এটা কিন্তু অল স্কিন টাইপস। শুধুমাত্র আমাদের মতন স্কিন যাদের রয়েছে, স্কিন টাইপ যাদের রয়েছে, তারাই শুধু অ্যাপ্লাই করতে পারে, বাকিরা করতে পারে না, এটা কিন্তু সেরকম নয়। এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারে, এটা সব স্কিন টাইপের জন্যই কিন্তু এই সিরামটা রয়েছে। এই সিরামের কোয়ান্টিটিটা ভীষণ কম, জাস্ট 30 ml। তো এইটার অ্যাপ্লাইটা আমি একটু বলে দিই। 1 to 2 ড্রপস তোমরা স্কিনে এরকম ভাবে অ্যাপ্লাই করবে এবং কোনো রাব করবে না, জাস্ট হালকা হাতে একটা ম্যাসাজ করে দেবে, হালকা জাস্ট একটা ম্যাসাজ হবে, কোনো রকম রাব হবে না। সিরামটা এমনি স্কিনে অ্যাবজর্ব হবে, এবং যখন তোমরা মর্নিংয়ে উঠে মিররে নিজেদের স্কিনটাকে দেখবে বা সকালবেলা উঠে যখন স্কিনে জল অ্যাপ্লাই করবে, ওয়াটার অ্যাপ্লাই করবে, তখন কিন্তু বুঝতে পারবে যে স্কিনটা কতটা একটা সফট টেক্সচারে রয়েছে, সফট একটা টেক্সচারে রয়েছে, এবং স্কিনটা ভীষণ গ্লো করছে ভেতর থেকে। দেখো, স্কিনকে না সবসময় ভীষণ হাইড্রেটেড রাখা দরকার। তো আমার স্কিনের জন্য কিন্তু সব প্রোডাক্ট নয়, আমার স্কিনের জন্য সুইটেবল কোনটা সেটা কিন্তু আমাকেই দেখতে হবে। আমি প্রিভিয়াসলি কিন্তু অনেক প্রোডাক্টস ইউজ করেছি, বাট আমি কিন্তু সেরকম কোনো উপকার পাইনি। বাট ট্রাস্ট মি, এই কটা প্রোডাক্ট এত রিজনেবল, এক্সেপ্ট এই সিরামটা একটু প্রাইসটা হাই রয়েছে, বাট আমি কিন্তু এটা হচ্ছে নাইকার যখন সামার সেল চলে, আমি নাইকা থেকেই মানে মোস্ট অফ দ্য টাইম আমি বিউটি প্রোডাক্টস পারচেস করি। তো আমি যখন সামার সেল চলছিল তখন আমি নাইকা থেকে এই প্রোডাক্টটা আমি পারচেস করেছিলাম। তো আমি হচ্ছে অনেকটাই অফারে পেয়েছি, মানে বেশ অনেকটাই অফারে পেয়েছি। এর কিন্তু এমআরপি রয়েছে 895, একটু হাই রয়েছে এই প্রোডাক্টটা, বাট আমি কিন্তু অনেকটাই অফারে পেয়েছি। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যদি বিউটি প্রোডাক্টসগুলো পারচেস করতে চাও, একটু অফারে পেতে চাও, কারণ অফার আমরা সবাই পছন্দ করি। তো অফারে যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ওই বিউটি প্রোডাক্টস রিলেটেড যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু রেগুলার ফলো করতে থাকবে, কারণ সবসময় কিন্তু কিছু না কিছু একটা অফার চলতে থাকে। যেমন সামার সেল চলছে, মানে চলছিল, তারপরে পিঙ্ক সেল চলে, অনেক রকম সেল কিন্তু নাইকাতে চলে, পার্পেলে চলে, অন্যান্য বিউটি প্রোডাক্টস রিলেটেড অ্যাপগুলো কিন্তু অনেক কিছু সেল সবসময় চলতে থাকে। তো তোমরা কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারো। আরেকটা যেটা সামারে আমি যেটা করি সেটা হচ্ছে আইসটাকে কিন্তু আমি স্কিনে সবসময়ই কিন্তু মানে যখনই সময় পাই, দিনের 2 বার বা 3 বার, যদি তোমাদের খুব কোল্ড অ্যালার্জি না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা 2-3 বার আইসটা কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে পারো। কারণ আইসটা আমরা বারবার আমাদের যেরকম জল দিয়ে মুখটাকে ধুতে হবে স্কিনটাকে ঠান্ডা রাখার জন্য, সেরকম কিন্তু আমরা যদি আইসটাকে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু আমাদের স্কিনটা ঠান্ডা থাকবে। এবং আইসটার জন্য আমি একটা প্রোডাক্ট এখন রিসেন্ট পারচেস করেছি ফ্রম মিশো, তো আমি সেই প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করছি। এইটা আমি কিন্তু এটা পারচেস করেছি ফ্রম মিশো, অ্যান্ড ট্রাস্ট মি এটার কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো। আমি এই প্রোডাক্টটা কিন্তু পার্টিকুলার এই প্রোডাক্টটা কিন্তু আমি ফ্লিপকার্ট, অ্যামাজনে সার্চ করেছি, বাট সেখানে কিন্তু প্রাইস রেঞ্জটা অনেকটাই হাই, 150 অ্যাভাভ, 160, 170 এরকম ভাবে আমি পেয়েছি। আর যেগুলো কমে পেয়েছি ধরো 80, 90, সেগুলো কিন্তু আমাকে কোয়ান্টিটি 2টো করে নিতে হচ্ছে, আমি কিন্তু একটা করে আমি কিন্তু বাই অপশন পাচ্ছি না। তো এটা আমি কিন্তু মিশো থেকে পেয়েছি অনলি 60 রুপিস, জাস্ট আনবিলিভেবল, অনলি 60 রুপিস। এটাই কিন্তু আমরা যখন আইসটা অ্যাপ্লাই করব এইটা দিয়ে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো এখানে আমি তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি, এই একটা জিনিস রয়েছে, এই জিনিসটাকে এইটা দিয়ে
আমরা যদি জলটাকে ফিল করি এর মধ্যে, শুধু জল নয়, আমরা এই সামারে অ্যালোভেরা বলো, কিউকাম্বার বলো, ওয়াটারমেলন, যে কোনো কিছু কিন্তু আমরা সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে, মানে ওটা থেকে আমরা ওই পাল্পটাকে নিয়ে, ওর এক্সট্রাক্টটাকে নিয়ে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে সেটা কিন্তু আমরা আইস কিউব হিসেবে ইউজ করতে পারি। কিউকাম্বার আইস কিউব বা তোমার ধরো অ্যালোভেরা আইস কিউব আর ওয়াটারমেলন আইস কিউব, যেটাই হোক না কেন, এইটার মধ্যে কিন্তু দিয়ে, বা আমরা যদি প্লেন ওয়াটারও যদি এর মধ্যে ফিল করি, এইটার মধ্যে ফিল করে জাস্ট আমরা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। তারপরে এটাকে বের করে নিয়ে এইরকম ভাবে এটাকে খুলে, তখন এটা একটা শেপ হয়ে যাবে আইসের, এরম ভাবে কিন্তু আমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারি। এবং ট্রাস্ট মি, যে গরমে এই আইসটা যদি আমরা 2-3 বার ইউজ করি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা সত্যিকারের শুধু প্রোডাক্টস অ্যাপ্লাই করলেই কিন্তু হয় না, আরো অনেক কিছু জিনিস আছে যার জন্য কিন্তু আমাদের স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হয়। তো এই প্রোডাক্টসগুলো আমরা ইউজ করে কিন্তু স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটেড রাখতে পারি এবং স্কিনটা আমাদের ভেতর থেকে অনেক গ্লো করবে। আর একটাও জিনিস এই সামারে, সেটা হচ্ছে আমাদের কিন্তু বেশি পরিমাণে ওয়াটার ইনটেক করতে হবে। হ্যাঁ, জল খেতে হবে আমাদেরকে, জিনিস বেশি করে ফ্রুটস খেতে হবে। তো এইগুলো মারফতও কিন্তু আমরা স্কিনটাকে ভালোভাবে গ্লো করতে পারবো। এবং আমাদের যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন, তাদের কিন্তু অনেক পিম্পল, অ্যাকনে, ব্রেকআউটস কিন্তু আমরা নিজেরাই চাইলে কন্ট্রোল করতে পারবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো তোমরা জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো। এবং তোমরা যদি চাও এর পরে আমি আরো স্কিন রিলেটেড ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তো আজকেই এ পর্যন্ত, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসছি। স্টিল দেন, স্টে হ্যাপি, স্টে পজিটিভ, অ্যান্ড বাই।